আলাইকুম। আজকে আমরা যে কয়েনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে ফিলিপাইনের 5 পিসো। 5 পিসোকে আগে পেসো বলা হতো। মূলত 5 পিসো না, যে কোনো কয়েন বা মুদ্রাকে সে দেশে পেসো বলা হতো এবং সেটিকে আইন করে পেসোকে পিসো নামকরণ করা হয়। আমরা এই 5 পিসোতে দেখতে পাচ্ছি এখানে একজন ভদ্রলোকের ছবি। এই ভদ্রলোকটি হচ্ছেন ফিলিপাইনের একজন বিপ্লবী নেতা এবং জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা এবং দেশপ্রেমিক। তার নাম হচ্ছে আন্দ্রেস বনিফাসিও। তিনি মূলত স্প্যানিশদের বিরুদ্ধে 1896 সালে যেই বিদ্রোহ হয়েছিল ফিলিপাইনদের সাথে, সেটির মূল হোতা ছিলেন। পরবর্তীতে শেষ পর্যন্ত তাকে 1863 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিস্তারিত অনেক কিছুই আপনারা এ সম্পর্কে গুগলে পাবেন, বাট আমি এখানে সংক্ষেপে বললাম। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, কয়েনটি হচ্ছে 2019 সালে এটা ফিলিপাইনের ব্যাংক থেকে ইস্যু করা হয়। এটা এক এক সময় এক এক রকম ডিজাইনের ছিল, মূলত এখন বর্তমানে এই ডিজাইনটি চালু আছে। এই কয়েনটির অপর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর গাছ। এই গাছটিকে বলা হয় সুখসারী লতা, বা এটা একটি বৈজ্ঞানিক নাম আছে যেটার নাম হচ্ছে স্ট্রঙ্গি লোডন ম্যাক্রোবট্রয়েস। ফিলিপাইনের একটি স্থানীয় লতা এটি। এটি দেখতে অনেকটা গাঢ় সবুজ বা সামুদ্রিক সবুজ বলা হয় এটাকে। এগুলোর আকৃতি অনেকটা বাঘের নখের মতো, এবং এটিকে তার স্থানীয়রা সাধারণত রান্না করে খায়। সারি লতার একটি মিনিং রয়েছে। সুখ বলতে বোঝায় হচ্ছে সবুজ দিয়ে, এবং শালিকা বলতে বোঝায় শালিক পাখি। গাছের যে নীলচে সবুজ ফুলগুলো যেমন পাখিদের সমাহার হয়, তেমনি এটিও অনেকটা দেখতে সেরকমই, এজন্য এটাকে সুখসারী লতা বলা হয়। ফিলিপাইনের ভাষায় এটাকে টায়াব্যাক বলা হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে, বা এক এক দিন এক এক রকম কয়েন, মুদ্রা বা স্ট্যাম্প নিয়ে আমরা আলোচনা করে থাকি, যদি সেরকম আরও বেশি বেশি পেতে চান, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।